Hi friends, good morning. Welcome back to my channel Blooms and Creeper. হ্যালো ফ্রেন্ডস, আবার আপনাদের জন্য আজকে যে ভিডিও প্রতিবেদনটি নিয়ে আসছি সেটা হলো একটি ফুলকপি গাছ। যদিও এই গরমের কফি, এটা শীতের কফি না, কারণ এখনো শীতের অনেক দেরি আছে। আপনারা ভাবতেই পারেন যে এখনই কফি, তো এটা এখন জুন মাস। আজকে আমরা ভিডিও করছি প্রায় 22 তারিখ। তো এখন যে কফিটা আপনাদের দেখাচ্ছি এটা খুব একটা ভালো হবে না। যিনি করেছেন এটা, ওনার থেকে জিজ্ঞেস করলাম, এটা এই গরমের কফি, এটা খুব একটা ভালো হবে না। কফির চেহারা দেখলে আপনারাও বুঝতে পারবেন, কিন্তু তা সত্ত্বেও ওনারা বলছেন যে এখন কফির দামটা ভালো পাওয়া যাবে, যেটা কিনা শীতকালে ভালো ভালো কফিরও দাম পাওয়া যাবে না। কারণ ওই একই কথা, ফলন বেশি হলে যা বাজারে সুলভে পাওয়া যাবে তার মূল্য কম। তো যাই হোক, আমরা আজকে এই ফুলকপির উপরে আপনাদেরকে বলবো কিভাবে এই চাষ শুরু থেকে শেষ পর্যন্ত বাজারজাত করতে হয়। আচ্ছা, ওনার নাম তো আমরা বলেই নিয়েছি, আনসার মল্লিক স্যার। ওনার যে ক্ষেত খামার আছে সেগুলোতে আমরা ঘুরে ঘুরে ভিডিও করছি। তো ওনার থেকে আজকে জানবো এই ফুলকপির জন্যও মাটি তৈরি করতে গেলে সেই লাঙল দিতে হয়, এটা তো প্রতি ক্ষেত্রেই প্রযোজ্য। তারপরে কি মাটিতে গোবর সার বা মুরগির ইয়ে থেকে যেগুলো পাওয়া যায়, লিটার বলে, কাঠের গুঁড়োর মধ্যে ওদের যে এগুলো থাকে, বর্জ্যগুলো থাকে, এগুলো দিয়ে প্রথমে মাটি তৈরি করতে হয় কি? দেখুন, এটা হচ্ছে গরমের কালে যে ফুলকপি, এই কপিটা খুব ভালো হয় না, ছোট ছোট সাইজের হলেও দাম পাওয়া যায় ভালো, বেশ মার্কেট পাওয়া যায়। আচ্ছা, তো এক্ষেত্রে আমাদের মূল যেটা প্রথমে করতে হয় সেটা হচ্ছে চারাটাকে তৈরি করতে হয়। আচ্ছা, এর জন্য আলাদা আপনার একটা ছোট জমিতে ধানের যেরকম বীজতলা আছে, আচ্ছা, ঠিক সেভাবেই এই কপিরও আপনার এরকম ছোট একটা বীজতলা মতো করতে হয়, এবং সেখানে আলাদাভাবে আপনার চারাটাকে তৈরি করে নিতে হবে। এখানেও একটা কত প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে চারার জন্য কি দানা কিনে আনেন আপনারা, বীজ? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। নাকি না চারাই কিনতে? না, চারা কিনতে পাওয়া যাবে না, এখানে আপনি বীজ কিনতে পাবেন। আচ্ছা, সেই বীজটা আপনার শোধন করা বীজ। আচ্ছা, ওটা আমরা মার্কেট থেকে কিনে নিয়ে আসছি, ভালো কোম্পানির বীজ। আচ্ছা, সেটাকে আমরা বীজতলাতে চারাটা তৈরি করে নিচ্ছি। তবু কত ইঞ্চি পর্যন্ত চারাটা বড় হলে ওখান থেকে তুলবেন এই মূল যে ক্ষেত সেখানে নিয়ে আসার জন্য? দেখা যাচ্ছে ওটা আমরা ছোট যখন একটা চারা হয়, কত পাতা? হ্যাঁ, সেটা ওটা বললে হবে। বলছি আমি, সেটা ন্যূনতম আপনার 3 থেকে 4 সেমি হলে আমরা সেই চারাটা 3 থেকে 4 সেন্টিমিটার লম্বা হলে সেটা তুলে নিয়ে আসা হয়, মূল ক্ষেতে পুঁতে দেওয়া হচ্ছে। এবারে ও ছাড়াও বড় হয়ে গেলে আমরা বসাতে পারি, ওতে অসুবিধা হয় না। একসঙ্গে সবগুলো তো 3 সেন্টিমিটার না, কিছু কম বেশি ছোট বড় হয়। এবার আসছি, এখানে যখন বসানো হয় দেখছি দূরত্ব মেনটেন করা হয়েছে। হ্যাঁ, দূরত্ব মেনটেন করা হলে একটা গাছ হতে গেলে তার একটা জায়গা দিতে হবে আপনার। আচ্ছা, আপনি যদি একদম কাছাকাছি বা ঘন বসান, সেক্ষেত্রে কিন্তু আপনার কপি গাছটার হেলথটা খারাপ হবে। হেলথ খারাপ হলে তাতে ফুল ফল খারাপ হবে। অবশ্যই, সেই জন্য একটা দূরত্ব রেখেছেন। সেই দূরত্বটা কতটা? 1 ফুট দূরত্ব অনুসারে আমরা 1 ফুট দূরত্ব অনুসারে এগুলো পুঁতে গেছে। দূরত্ব অনুসারে আমরা গরমের কপিটা বসাই, কিন্তু যখন আমরা শীতের কপি বসাবো সেক্ষেত্রে কিন্তু ডিসটেন্স অনেক বেশি দরকার। কারণ সেখানে কপিগুলো আপনার একটু বড় হয়, সাইজও বড় হয়। আচ্ছা, পাতাও বড় হয়। হ্যাঁ, পাতাও বড় হয়। যেহেতু এটা তাঁতের কপি, সেই জন্য আমি এটা 1 ফুট ডিস্টেন্সে, আর ওটার ক্ষেত্রে চারাগুলো 2 ফুট, ওটাগুলো না 1.5 ফুট মতো হলে 1.5 ফুট হলেই হবে। এবার আসছি, আমার একটা প্রশ্ন আছে। আমি একবার এদিকে এসেছিলাম কোনো কারণে, হয়তো তাতে দেখেছি মশারি দিয়ে কিছু একটা ক্ষেতের মধ্যে করা আছে। ওটা কি জিনিস যদি একটু বলেন? মশারি দিয়ে যদি কিছু করা থাকে, আমরা যে চারাটা তৈরি করি সেটা যদি সরাসরি সূর্যের আলো পড়ে, ওই আলোটা আপনার ওই যেহেতু শিশু চারা গাছ, ছোট ছোট চারা গাছ, ওর পাতাগুলো নষ্ট হয়। সেই জন্য আমরা শেড করে দিই, যাতে একটু সূর্যের রৌদ্রটা সরাসরি গাছে না পড়ে। তার জন্য আমরা উপরে ছায়া মতো একটা করে দিই। আচ্ছা, এবার গাছ তো পুঁতে দিলেন, এবার আমরা আস্তে আস্তে একটু হাঁটতে থাকি। গাছ তো পুঁতে দিলেন, গাছ পোতার পরে এবারে গুলো বলুন, সার কি দিচ্ছেন? আবার একবার তো মাটি তৈরি হয়ে গেছে, এবারে সার দিতে লাগে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এর জন্য প্রথমে এই কপি যেগুলো আছে, এর চারা রুতে গেলে এর যে পিড়িগুলো আছে, এগুলো আগে থেকে একটু আপনার দিয়ে নিতে হবে। পিড়িগুলো আগে থেকে দিলে, কারণ যেহেতু এটা আমার গরমকালের কপি, এ সময় বৃষ্টিটার পরিমাণটাও মাঝে মাঝে হয় ভালো। তো এতে যদি আমি একটা বৃষ্টি এই পিলির উপরে খাইয়ে নিতে পারি, তো পিলিটা বেশ একটু টাইট হয়ে যায়। আচ্ছা, যাতে মাটিগুলো আগলা থাকে না। সেক্ষেত্রে আমার এই কপিটা বসালে এখানে জল জমার সম্ভাবনা অনেক কম থাকে। আচ্ছা, পিলি বলতে যার উপরে কপিগুলো বসাচ্ছি, ওগুলোকে আমার রোয়ার ওটা গেল বসানো। সার কিছু দেবেন এবার? হ্যাঁ, অবশ্যই। এখানে সার আমরা যতটা পারি জৈব সার দিই,
আচ্ছা, জৈব আমার সার। এখানে খেতে একটা ওই মাঠের কোনায় যেটা জমিয়ে বললেন, কোনা আসে, আপনি দেখতে পারেন, আসেন আমি আপনাকে আচ্ছা, দেখিয়ে ওই দিচ্ছি। ওই জৈব সারটাই দিয়েছেন? হ্যাঁ, ওকে। জৈব কেমিক্যাল সার খুব সারটা একটা দিই। এই কফিতে অন্তত ইউজ করেন না নাকি? হ্যাঁ, দিলে একটা পচনের একটা ভাব থাকে, যেহেতু আচ্ছা। এটা গরমের কপি। আচ্ছা, গরমের আপনি- কফিতে এটাও জেনে নিন। এই জন্য বারবার বলছি স্কিপ করবেন না ভিডিওগুলো, প্রতি পদে পদে জানার জিনিস পাচ্ছি আমরা। তো পটল গাছের সম্পর্কে আপনারা দেখেছেন, কিছু পেয়েছি। আজকে কফি গাছের সম্পর্কে প্রতি পদে পদে পাচ্ছি। কি করে বলবো যে এরপর আর কিছু জানতে পারবো না ওনার থেকে। তো সেই জন্য উনি বলছেন যেহেতু এটা গরমের কফি, দেখুন আমরা জানি ফুলকপি, গরমের ফুলকপি, শীতের ফুলকপি, এর মধ্যেও যে ডিফারেন্স আছে এটা আমরা কতটুকু জানি। তো সেই হিসেবে বলছি, এই গরমের ফুলকপিতে বসানোর জন্য যেটা 1 ফুট, শীতের ফুলকপিতে 1.5 ফুট, তারপরে হচ্ছে গিয়ে এতে জৈব সার অ্যাপ্লাই করা হয়, কেননা এতে আপনি কেমিক্যাল সার ইউজ করলে উনি বলছেন যে পচে যাওয়ার, ফুলটা পচে যাওয়ার, পাতাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তো তারপরে ওনাকে জিজ্ঞেস করব তাহলে আসলে আমার জমির একটা কোণে দেখবেন গাড্ডা করা আছে, গর্ত করা ওনার আছে। সঙ্গে আমরা যাবো, জৈব আছে? সারটা যেখানে হ্যাঁ, জমিতে উনি করেন সেটা দেখানোর জন্য নিয়ে এই যে যাচ্ছে, দেখুন সেটা যে দেখুন। পাতাগুলো পড়ে আছে, এই যে শুকনো পাতা পড়ে আছে, শুকনো এগুলো সব পাতা বা পটল গাছও কুটে দেখিয়েছি, নিয়ে সব তুলে আমি নিয়ে ওই গর্তে দিয়ে দেবো। আসুন, আমার ক্ষেতের কোণায় আছে, আপনি দেখবেন। এবার যেটা বলার, এতে পোকা মারার ওষুধের কিছু ব্যাপার আছে কি? হ্যাঁ, এখানে পোকা বলতে ওই ল্যাদা জাতীয় একটা পোকা আছে, যেটা মাঝ অর্থাৎ কচি ডগার যে কচি পাতা সেগুলো খেয়ে নেয়। আচ্ছা, আর সেগুলো খেয়ে নিলে আপনার কপিটা হবে না। বাড়ন্ত হবে না। সেই জন্যে এখানে হ্যাঁ। আমাদের যে ওস্তাদ বলে একটা তেল আছে, ওস্তাদ। হ্যাঁ, আচ্ছা, ওস্তাদ তেলটা আমরা 20 ml জলে 15 লিটারে, হ্যাঁ 15 লিটারে জলে 20 ml 20 মিশিয়ে ml মিশিয়ে তারপরে স্প্রে আমরা স্প্রে করি। তাছাড়াও এই যে পচনের জন্য, এবং এই স্প্রেটাও সেই কথাই প্রযোজ্য, সন্ধ্যের পরে, বিকেলের পরে, বিকালে পড়ে গেল, রৌদ্র, হ্যাঁ রৌদ্র পড়ে গেল। আসুন, যেখানে আমরা জৈব সারটা একটা গর্ত করা আছে, আচ্ছা, যেখানে ঘাস থেকে শুরু করে যাবতীয় জিনিসগুলো আমরা, ছড়া জিনিস যেগুলো কোনো ফেলতেও কষ্ট, হ্যাঁ, নিজের জমির সব অবশ্যই। বর্জ্য কোথায় ফেলবো, তা ওইখানে ফেললে আপনার নিজের কাজও হয়ে যাবে। প্রত্যেকেরই ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এটা প্রতি বছরে আমরা করে থাকি। তো ঠিক। বেশিরভাগ ফুলকপিতেই দেখুন এখনো ফুল আসেনি, কিছু কপি আমরা দেখলাম এসেছে। গাছগুলোর পাতা দেখলেও বুঝতে পারবেন, শীতকালে আপনারা যখন ফুলকপি কেনেন তখন তার সঙ্গে তো পাতা সমেতই আমরা কিনতে পাই বাজারে। সেই পাতা আর এই পাতার মধ্যে একটু তাকিয়ে দেখুন, যদি কেউ বোঝেন তাহলে ভালো করে তাকিয়ে দেখুন, পাতাগুলো কিন্তু অনেকটা গোল, বট পাতার মতো খানিকটা। কিন্তু যখন শীতকালে বিক্রি হয় সেই পাতাগুলো কিন্তু একটু লম্বা লম্বা থাকে। ভালো করে লক্ষ্য করে দেখুন। আমি তো দেখে আমার এতক্ষণে মনে হলো যে এই কথাটাও বলে রাখা ভালো, পাতাগুলোর শেপ গুলো অনেকটাই বট পাতার আকৃতির, পাতা অনেকটা ছোট হয়। পাতা যে আকৃতিতে উনি শীতের বলছেন শীতের পাতাগুলো ছোট। কপি যে একটা পাতা বড় হয়, হ্যাঁ। কিন্তু এখানে পাতাটা অনেকটা ছোট হয়, এবং শীতের থেকে গরমের কপিতে পোকার প্রাদুর্ভাবটা বেশি হয়। আচ্ছা, শীতকালে আমাদের পোকার প্রাদুর্ভাবটা অনেক কম থাকে, আচ্ছা। কিন্তু গরমকালে পোকার প্রাদুর্ভাবটা অনেকটা বেশি হয়। গরমকালে পোকার প্রাদুর্ভাবও উনি বলছেন বেশি থাকে। দেখুন, জমির আমার এই কোণে যেটা বলছিলাম, হ্যাঁ, আপনি এটা আমি ক্যামেরাম্যানকে বলবো হ্যাঁ, দেখাতে। প্রত্যেকের এখানে জমির কোণাতেই প্রত্যেকে এটা করে রেখেছে। ঘাস থেকে শুরু করে যা কিছু আগাছা, গুলো সব আমরা এই জায়গায় দিয়ে দিই। বৃষ্টিতেই পচবে নাকি হ্যাঁ, এতেও বৃষ্টিতেই কিছু ওষুধ অ্যাপ্লাই করে দেন? না না, এটা কিছু আমরা অ্যাপ্লাই করবো না, বৃষ্টিতেই পচবে, এটা পচে অটোমেটিক্যালি এটা জৈব সারে পরিণত হয়ে যাবে। আচ্ছা, তারপর এগুলো নিয়েই হ্যাঁ, এগুলো নিয়ে আবার যে হ্যাঁ, উঁচু যখন উঁচু করে আমরা যে এগুলো করেছেন, যখন আমরা বা যাই নতুন বলছেন ওর ফসল মধ্যে লাগাবো, তার আগে আমরা মাটির সঙ্গে? হ্যাঁ এইগুলো আবার সারা জমিতে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে মাটির সঙ্গে মিক্সার হ্যাঁ, দিয়ে আবার জমিতে চাষ দিচ্ছি। ও চাষ দিলে মিক্সচার হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা আলাদা করে এগুলো আলাদা করে মেশাতে লাগছে না। আচ্ছা, এবার যেটা বলার, ফুলকপিতে তো আর আমাদের কোনো জার্মিনেশনের দরকার নেই, তো না, ফুলকপিতে আমাদের হচ্ছে আমাদের ফুল আর ফুলই ফল। তবে আমাদের এখানে যেটা করতে হয় সেটা একটু বৃষ্টিতে পচনের একটা ভাব থাকে, আচ্ছা, সেই জন্য পচনের বিষয়টা একটু আমাদের খেয়াল রাখতে হয়। এখানে স্পিন বলে একটা পাউডার আছে, একটুখানি তোলার চেষ্টা করো, দেখতে সুন্দর লাগবে পুরো ক্ষেতটা। হয়তো ফ্রেমে আসবে না পুরো ক্ষেত, কিন্তু যতটাই আসবে এই যে প্রাচুর্য, সেটাও একটা সৌন্দর্য আনে। হ্যাঁ, খুবই দেখতে খুব ভালো লাগবে। তো এই কফির ভিডিওতে আমরা যতটা ওনার সঙ্গে কথা বলে বললাম, তাতে পোকা মারার ওষুধ থেকে শুরু করে, প্রথম কফি বসানো থেকে শুরু করে, কফি কিভাবে ধানের বীজতলার মতো বাড়িতে বীজ থেকে চারা তৈরি করে এনে বসাতে হয় সেই থেকে শুরু করে, এবং এখানে ওইটা জিজ্ঞেস করা ভালো, এক একটা কফি আপনাদের বিক্রি করতে কত পড়ে, কত পান আপনারা? বিষয়টা হচ্ছে, যেহেতু এটা গরমের কপি, আগেই বললাম, হ্যাঁ, এটা খেতে যে খুব স্বাদ হবে তাও না। আচ্ছা, তবে বাজার মূল্য হিসেবে আমরা মোটামুটি কপি হিসাবে পেয়ে থাকি 10 টাকা, 12 টাকা, 15 টাকা, 18 টাকা, কিছু ভ্যারি করে। বাজার কিরকম চলছে, বাজারে যেদিন বেশি মাল চলে এলো সেদিন একটু দাম পড়ে গেল। তবে অন্যান্য কপি থেকে সময়টা এখানে অনেক কম নেয়। আচ্ছা, সময়টা মোটামুটি আপনার রোয়ার
45 দিন থেকে 60 দিনের মধ্যে আপনি কপি ফুল আসা শুরু হয়ে ফুল আসা শুরু হয়ে যাবে, বাজারজাত করার মতো। যত আপনি করতে পারবেন। তো 45 থেকে 50 দিনের মধ্যে বাজারজাত করার অবস্থায় চলে আসে এই কফিগুলো, যেটা শীতের কফি উনি বলছেন একটু সময়ও হ্যাঁ, লাগে, শীতের কপিগুলো একটু যেটা এই সময়। গরমের কফি। এটাতে আমরা জানি ঢেঁড়স এরকম, গরমের ঢেঁড়স বর্ষার ঢেঁড়স আলাদা হয়। হ্যাঁ, সেটা যারা জানেন তারা জানেন, না জানলে জেনে নিন। বর্ষার ঢেঁড়স গাছ খুব বেটে বেটে হয়, কিন্তু আমাদের হচ্ছে গিয়ে সরি ভুল বললাম, বর্ষার ঢেঁড়স গাছগুলো লম্বা লম্বা হয়। আর খোরট ঢেঁড়স যেগুলো সেগুলো বেটে বেটে হয়। তো এইভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যেই জানার আছে। তো যাই হোক, আজকে আমাদের কফি সংক্রান্ত যা কিছু বলার ছিল আমরা চেষ্টা করলাম, কফি দেখানোর চেষ্টা করলাম। প্রথম দিকে কিছু দেখিয়েছি, আবারও মাঝে দেখাতে পারিনি, কারণ বিশাল অংশে কফি এখনো হয়নি। তবে বহু জায়গায় কফি হয়েছে, সেখানটা বড় করে দেখাতে বলবো। যে পাতা লতাগুলো, শুকনো পাতাগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে বাজারজাত হওয়া শুরু হয়ে গেছে। আছে অনেকটা পরিষ্কার কপি আছে, বাজারজাত হওয়া শুরু হয়ে গেছে, কারণ শুকনো পাতাগুলো পড়ে আছে। এ দেখলেই বুঝবেন যে বহু কফি কেটে কেটে, আরো পিছনে আরো দেখুন ওই ক্ষেত আছে, গাছগুলো পড়ে আছে, কফি কেটে কেটে সব বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, তো দেখে নিন। এবারে আমি আমার ভিডিওটা আজকে এখানে শেষ করব। তো যেটা বলে প্রত্যেকবার শেষ করি, এক্ষেত্রেও সেই একই কথা, কি না আমাদের এই চ্যানেলটা দেখবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবং একটা কথা বারবারই বলতে হয়, সেটা হলো প্রতি ভিডিওতেই আমি বলে চলি, তাতে আমার বক্তব্য, যদি আমার এই বলাতে আমার ভিডিওর সাবস্ক্রাইবার কজন হবে আমি জানি না, বাকি কি হবে আমি জানি না, কজন ভিউজ হবে আমি জানি না, কে দেখবেন না দেখবেন তাও জানি না, কিন্তু আমার মনে হয় যে আমি এই যে প্রচেষ্টাটা নিয়েছি, এই প্রচেষ্টায় যদি পৃথিবীর বুকে কিছু গাছ অন্তত আমার প্রচেষ্টায়, এই স্বল্প প্রচেষ্টায় হয়, চলো তাই সই। আমি সেই জন্যে পরিবেশ দিবসে শুধুমাত্র গাছ লাগালে হবে না, পরিবেশ দিবসে দুটো গাছ লাগালাম, তারপরে দেখলামই না তাতে জল দেওয়া হচ্ছে কি হচ্ছে না। সারা বছর ধরে আপনাকে গাছ পুঁততে হবে নিজের সাধ্য মতো। একবার পুঁতে দিলাম পরিবেশ দিবসে তা হবে না, তো পুরো বছর ধরেই পুঁততে হবে। এমন আমরা জানি যে গরমকালে হয়তো পুঁতে দিলেন, সে বাঁচলোই না চারাটা। তো সেই জন্য আপনাকে চেষ্টা করতে হবে বর্ষার দিকে কিছু গাছ রোপণ করুন, দেখবেন বর্ষায় গাছ মরে কম, পার্সেন্টেজে মর্টালিটিটা কমে যায়। তো সেই জন্যে আবার বলছি, নিজের সাধ্যমতো গাছ লাগান, প্রাণ বাঁচান। এই কথাটা আপনাকে আমার এই মন্ত্রটা দিলাম, আপনি আবার আরো দুজনকে দেবেন, তাদেরকে বলবেন আরো দুজনকে দিতে। এইভাবে এই মন্ত্রটা যদি সব পৃথিবীর লোকের মধ্যে ছড়িয়ে যায়, তাহলে বুঝিবা এই যে চারিদিকে একটা ত্রাহিত্রাহি রব উঠেছে শহরাঞ্চলে, গাছ কেটে ফেলছে, তাতে শহর কংক্রিটের জঙ্গল হয়ে যাচ্ছে, তার থেকে বুঝিবার আমরা বেঁচে যাব। শহরের দরকার আছে, নো ডাউট শহরের দরকার আছে, কাজ কর্ম সব শহরাঞ্চলে, অফিস কাচারি সব হয়ে থাকে, তাই শহরের দরকার আছে, গ্রামেরও দরকার আছে। কিন্তু শহরে মানুষ বাস করে যারা, সবাই তো অফিস কাচারি সেরে শহর থেকে গ্রামে চলে যায় না। বহু লোকের বাড়ি শহরেও আছে, ফ্ল্যাটেও থাকেন, তাহলে তাদেরও তো বাঁচতে হবে, তাদেরও তো অক্সিজেন লাগবে। তাই জন্য বলি যে শহরেও কিছু গাছপালা, রাস্তার ধারে হোক, ছাদে টবে হোক, ব্যালকনিতে হোক, ফ্ল্যাটে ওই ব্যালকনি ছাড়া আর আছে কি জায়গা। তো সেই জন্য গাছ লাগান, প্রাণ বাঁচান। এইভাবে করলে এক সময় আমরা পৃথিবীতে, আর হয়তো আমি থাকবো না, আমার পরের জেনারেশন থাকবে, তারা উপকার পাবে। না হলে যা হওয়ার সে তো এখনই আমরা বেঁচে থাকাকালীন দেখতে পাচ্ছি। এই বলে আমি আমার ভিডিও প্রতিবেদনটি এখানে শেষ করলাম। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও প্রতিবেদনে আমরা ফুলকপি চাষ কিভাবে করতে হয় সেটা দেখালাম। তো আপনারা পুরো ভিডিওটা আশা করি দেখেছেন, দেখে আপনারা আপনাদের বাড়িতেও এই প্রসেসে ফুলকপি করতে পারেন। অনেকে এখন শখের ছাদ বাগানে সবজি গাছও করছে, তো আপনারাও করুন এই প্রসেসে। আর একটা কথা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, সেই গ্রুপে লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের ছাদ বাগান বা এরকম বাগান যদি ইউটিউবে আনতে চান। আর আজকের মতো এই অবধি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে খুশি থাকুন, গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ।